মা লক্ষ্মীকে স্নান করিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। যেহেতু দুধের রং সাদা, সাদা জিনিস আমাদের ভীষণই শুভ। মা লক্ষ্মী যাতে সবাইকে ভালো রাখেন, যাতে সবাই ভালো থাকেন, সেই কামনা করে আজকের এই ব্লগটা শুরু করলাম লক্ষ্মী পুজোর। তো কালকে লক্ষ্মী পুজো করেছি, যেহেতু পূর্ণিমা 5:30টায় লাগবে বিকেলে, তো আস্তে আস্তে সব কিছু জোগাড় করে নিচ্ছি মায়ের জন্য। তো এই দেখো নারকেল কোরানো হচ্ছে, এদিকে ভোগ নিবেদন করব, তাই এই যে ফুলকপি, পটল, বেগুন, আলু এগুলো কেটে নিয়েছি, ভাজা করব। আর এখানে এই যে আটা মাখছি, লুচি বানাবো। আর এখানে তিলও ভেজে নিচ্ছি, মায়ের ভীষণই পছন্দ তিলের নাড়ু, মুরকি, যেগুলো যেগুলো মার পছন্দ সেই সবই আজকে নিবেদন করব মাকে। আর ভোগটা আমি প্রতি বছরই দেই। পুজোটা আমি নিজেই করি, ব্রাহ্মণ দিয়ে করি না, কারণ আমাদের নিয়ম নেই, আমাদের নিজেদেরই করতে হয়। আর ভীষণই ভালো লাগে, খুব শান্তি মত করে পুজো দেই আমি, ভীষণ ভালো লাগে। মায়ের পুজো বলে কথা, তাই না? তো এই দেখো নারকেলের নাড়ুও হয়ে গেল, এদিকে তিলের নাড়ু, মুরগি হয়ে গেছে, এদিকে সুজি। তো এই যে নারকেলের নাড়ু রেডি। এখন আমি লুচি বানাবো। তো সকালে উঠে আগে রান্নার কাজ করে নিয়েছি, কারণ বাচ্চারা যেহেতু আছে ওরা খাবে, তাই না? ওদের জন্য একটু খাবার বানিয়ে তারপরে আবার এই যে এখানে পুজোর জোগাড় করছি, বুঝলে? অনেকটা দেরি হয়ে গেছে, তাও কালকে আর শেয়ার করতে পারিনি ভিডিওটা, আজকে তাই শেয়ার করলাম। কালকে পুজো করতে করতে রাত 8:30 বেজে গেছে, তো পোস্ট করতে পারিনি আর। তো এই দেখো ছেলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ও ভিডিও বানাচ্ছে, দেখাচ্ছে এই যে লুচি, যেহেতু ওর পছন্দ লুচি। আর খালি বলছে কখন হবে মা, কখন খাবো আমি লুচি, খাবো কখন। এদিকে একটু আলপনা দিয়ে দিলাম, এত তাড়াহুড়ো সেরকমভাবে আলপনা দিতে পারলাম না এবার। হয়েছে আমার ইসেটা। হ্যাঁ, একা হাতে সব রেডি করতে ভীষণই অনেক টাইম লেগে যায়। তো এদিকে দেখো এই যে আলপনা দেওয়া হয়ে গেছে, এখন এই যে খিচুড়িও হয়ে গেছে। তো এখন এই যে পুজোর ঘরে চলে এলাম সব কিছু নিয়ে, এই যে এখন পুজোতে বসবো। তো এই যে নতুন জামা পরিয়েছিল মাকে, দুর্গাপুজোর সময় নিয়ে এসেছিলাম মায়ের এই ড্রেসটা, গোলাপি কালারে, খুব সুন্দর। তো আমি নিজেই পুজো করি, যেহেতু আমি সেরকমভাবে কোনো নিয়ম জানি না, কিন্তু নিজের মন থেকেই পুজো করি। তো মন থেকে পুজো করাটাই ভালো, মানে নিজের মন থেকে পুজোটা করো, মন দিয়ে। তো নিয়ম জানা না জানার কোনো কিছু ব্যাপার নেই, মন থেকে যেইভাবে মাকে পুজো করবে সেইভাবেই মা সেটা গ্রহণ করবে, তাই না? বাতাস লক্ষ্মী মা মেলো এর সাথে দেবনারায়ণ মলয়ে পর্বত। তো এই যে দেখো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি মাকে একটু বরণ করছি, প্রদীপ দেখিয়ে এখন শঙ্খ বাজাচ্ছি।